জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, বিএনপি যেন কোনোদিন কাউকে এদের মধ্যে থেকে গ্রহণ না করে দলে। সে যত ক্যাপাবল হোক, তার যত যোগ্যতা থাকুক, বিএনপি যেন না নেয়। আপনার দলের ছেলেদের অনেক ত্যাগ আছে। আপনাদের যেমন আপনারা কষ্ট করেছেন, আপনি আপনার ভাইয়ের জানাজায় আসতে পারেননি, আপনার অসুস্থ মায়ের পাশে দাঁড়াতে পারেননি, এইরকম আপনার দলের ছেলে মেয়েদের অনেক আত্মত্যাগ আছে, আপনার দলের কর্মীদের অনেক আত্মত্যাগ আছে। লোকের কোনো অভাব নেই। ইভেন কি শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে, ফ্যামিলির একজন বিএনপি করে বলে পুরো ফ্যামিলিকে ধ্বংস করা হয়েছে। সেটা অর্থনৈতিকভাবে, শিক্ষার ক্ষেত্রে, সেটা সর্বক্ষেত্রে, সামাজিকভাবে, নানাভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একাধিকবার তার বক্তৃতায় কান্না করেছেন যে তার দলের ছেলেরা ঢাকা শহরে এসে রিক্সা চালাচ্ছে। সুতরাং এই ছেলেপেলেগুলোকে আপনার মূল্যায়ন করতে হবে, এই ছেলে মেয়েদেরকে আপনাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আপনার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা যারা ছিল, যে পজিশনে ছিল, তাদের কাউকেই আপনি আপনার দলে, বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারে, আপনি আপনার দলের ছেলেদেরকে, আপনার দলের কর্মীদেরকে মূল্যায়ন করবেন। আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যারা এসেছে, তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কতটুকু দায়িত্ব পালন করতে পারছে কি পারছে না, এটার মূল্যায়ন জনগণ অলরেডি শুরু করেছে মূল্যায়ন করা, এবং ভবিষ্যতে আরো মূল্যায়ন করবে। আপনার কাছে শুধু আমার অনুরোধ থাকবে, আপনার দলের কর্মীদেরকে আপনি সুযোগ দেবেন কাজ করার। সেই সুযোগটা অন্য কেউ যেন না পায়। অন্য কেউ যেন আপনাদের হঠাৎ করে গাল ভরা প্রশংসা করে, দুদিন আগেও আপনার মাকে যারা জেলে দিয়েছিল, আপনাকে যারা বিরুদ্ধে যারা মামলা করেছিল, তাদের প্রশংসা করে বক্তব্য দিয়েছে, এখন তাদেরকে চোর বলে, এবং সেই সব লোক যেন আপনার দলে স্থান না পায়, সেটা আপনার কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে। কারণ দলীয় কর্মীদেরকে মূল্যায়ন যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে দলীয় কর্মীরা অনুপ্রাণিত হবে। তারা দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকারের সেই মূল্যায়নটা তারা পাক, এটা আমি ভীষণভাবে চাই। এবং একই সাথে আমি বলতে চাই, প্রত্যেকটা লোকের ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। কেন, কি কারণে হঠাৎ করে তারা আপনাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছে, সে বিষয়টা আপনাকে খতিয়ে দেখতে হবে, ভেবে দেখতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, একটা মানুষের যে রুট, একটা মানুষ যে রুট দিয়ে হেঁটে যাচ্ছে, তার সেই পথ পরিক্রমা দেখে তাকে মূল্যায়ন করতে হবে। আজকে হঠাৎ করে আপনার ভীষণ প্রশংসা করছে, আরেকজনের ভীষণ ভাবে সমালোচনা করছে, সেই লোকটাকে কতখানি আপনি বিশ্বাস করবেন, আস্থায় নেবেন, সেটাও আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। জনাব তারেক রহমান সাহেব, আমি অপেক্ষা করছি। আমি আশা করি যে বিএনপির হাতে বাংলাদেশের গড়ে ওঠার পরবর্তী দায়িত্বটা বিএনপির হাতে যাবে, আপনি সেই দায়িত্বটা পাবেন, এটা আমি আশা করি। হয়তো অনেকেই বলবেন যে আমি এই জায়গা থেকে আমার বলা উচিত না, এটা কেন বললাম সেই ব্যাখ্যাটা আমি দেই। এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের সব থেকে বৃহত্তর সমর্থন গোষ্ঠী যদি থাকে, সেটা বিএনপির আছে। সেই জায়গা থেকে আমি বলেছি। আপনারা, আমার যারা দর্শক শ্রোতা আছেন, তারা এটাকে কোনোভাবেই অন্য কোনোভাবে নেবেন না। আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন বিএনপিরও কোনো কিছু দেখব, আমি সমালোচনা করব, তখনও আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমার কাছে যেটা অন্যায় মনে হবে, যেটা ভুল মনে হবে, সেটা আমি আমার দৃষ্টিতে যেটাকে আমার মনে হবে যে এটাকে সমালোচনা করা উচিত, এটাকে বলা উচিত, গঠনমূলক সমালোচনায় যাওয়া উচিত, সেটা আমি করব। তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা যারা আছে, তাদের কাউকেই আপনি যদি সরকার গঠন করতে পারেন, সেই সরকারে অন্তর্ভুক্ত করবেন না। আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সবসময়।